আসসালামু আলাইকুম। মানবজমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান। কমছে না তাপপ্রবাহ। এক সপ্তাহ বন্ধ থাকার পর রোববার চালু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। তবে প্রথম দিনের পরিস্থিতি সুখকর নয়। বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। এছাড়াও কলেজ ছাত্র ও 2 শিক্ষক সহ দেশের বিভিন্ন স্থানে মৃত্যু হয়েছে 7 জনের, যারা হিট স্ট্রোকে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে তীব্র গরমের মধ্যে আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন এলাকার ওপর যে তাপমাত্রা বয়ে যাচ্ছে বলে জানাচ্ছে, বাস্তবে তার থেকে বেশি অনুভূত হচ্ছে। তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস হলে সেটি অনুভূত হচ্ছে 46 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 42.2 ডিগ্রি সেলসিয়াস ছিল যশোর জেলায়, আর রাজধানীর তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় আরও 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। চলমান তাপদাহের কারণে সোমবার ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে, সেসব প্রতিষ্ঠান চাইলে খোলা রাখতে পারবে। স্কুল, কলেজ বন্ধ থাকলেও এই 5 জেলায় প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে বলে জানানো হয়েছে। বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফের 2 সদস্য নিহত হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই তথ্য জানিয়েছে। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুমা উপজেলার দুর্গম বকলাইপাড়া এলাকায় রোববার সেনাবাহিনীর অভিযানে কুকি চীন ন্যাশনাল আর্মির 2 জন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এছাড়া 3টি অস্ত্র, বিপুল গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে আইএসপিআরের পক্ষ থেকে। কোনো ব্যাংকের সঙ্গে এখনই একীভূত না হয়ে নিজেরাই সবল হতে চায় ন্যাশনাল ব্যাংক। এজন্য ইউসিবির সঙ্গে একীভূত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। শনিবার ন্যাশনাল ব্যাংকের পর্ষদ সভায় সিদ্ধান্ত হয়। পর্ষদের সিদ্ধান্ত প্রসঙ্গে ন্যাশনাল ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, যেসব বন্ধ ঋণের কারণে ব্যাংক সমস্যায় পড়েছে, প্রথমে এসব ঋণ আদায়ের জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে নির্ধারিত কর্মপরিকল্পনার মাধ্যমে ব্যাংকের সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে গ্রিন পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। শনিবার সেন্ট লুইসে অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের ইসরায়েলি যুদ্ধবিরোধী বিক্ষোভ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ইসরায়েলের যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহারের দাবিতে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে গত কয়েকদিন ধরে টানা বিক্ষোভ পালন করে আসছেন হাজার হাজার শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির স্থাপন করে অবস্থান কর্মসূচিও পালন করছে তারা। এই বিক্ষোভে অংশ নিয়ে কয়েকশো শিক্ষার্থী ও শিক্ষককে ইতিমধ্যে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ। মানবজমিন খবর শেষ হলো।